সাহাবীরা সারাক্ষণ আল্লাহকে রাজি করার কাজে ব্যস্ত। কিভাবে আল্লাহকে রাজি করা যায়, কোন কাজে, কোন কথায়, কোন আমলে আল্লাহকে রাজি করা যায়, রাসূলরে রাজি রাখা যায়, সব সময় তারাই টেন্ডেন্সি নিয়ে চলছে। সাহাবীরা আল্লাহর উপরে রাজি হয়ে যাওয়ার কারণে আমার আল্লাহ নিজে ঘোষণা দেন, আমি আল্লাহ সাহাবীদের উপরে রাজি হয়ে গেছি। আর এক হাদিসে আছে, কোন বান্দা যদি আল্লাহর দিকে পায়ে হেঁটে যায়, আল্লাহ তার দিকে দৌড়াইয়া যায়। কোন বান্দা যদি আল্লাহর একবার ডাকে, আমার আল্লাহ 70 বার বান্দারা ডাকে। কোন বান্দা যদি ঘুমের ঘরে আল্লাহ বলে চিৎকার করে, আর আল্লাহ ওই ঘুমের ঘরে ওই বান্দার কাছে আসিয়া ডাক দিয়া বলে, বান্দা তুমি ঘুমাও, আমি ঘুমাই না, তুমি ঘুমের মধ্যে আমি আল্লাহ তোমাকে পাহারা দিয়া রেখেছি। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। মোহাব্বতে পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি জোরে জোরে আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরো জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই মোহাব্বত একবার বলেন আলহামদুলিল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের না? এটা কিসের আওয়াজ? এই কোন ব্যাককলে এখানে এক জেনারেটর লাগাইছে? এটার আক্কল হোসেন তো থাকা দরকার। মাহফিলের এত কাছে জেনারেটর লাগায়, আর এই জেনারেটর আওয়াজে এখন আপনারা কথা বুঝবেন না, আমি বলতে পারি। এটাকে বলে আকল, এটাকে বলে বিবেক। রাগ করছেন আমার কথা, হয়তো যেটা বাস্তব কথা আমি বলে ফেলছি। আল্লাহ আমার ভাইয়েরা রে, এই মাইক ঠিক করো তাড়াতাড়ি। তাহলে সাহাবীরা আল্লাহর উপরে রাজি, আল্লাহ সাহাবীদের উপরে রাজি। কি কথা ঠিক না? আর এক শ্রেণীর উপরে আল্লাহ রাজি। ওয়াযালিকা লিমান খাশিয়া রাব্বাহ। এই দুনিয়ায় যারা আমার আল্লাহকে ভয় করে, সব সময় আমার আল্লাহকে ভয় করে চলে, উঠতে বসতে শুইতে খাইতে দুনিয়ার প্রত্যেকটা কাজে যারা আমার আল্লাহকে ভয় করে চলে, আমার আল্লাহ বলেন ওই আল্লাহকে ভয় করে এমন বান্দা বান্দির উপরে আল্লাহ রাজি হয়ে গেছে। তাদের উপরও আল্লাহ রাজি হয়ে গেছে। তাহলে এই দুনিয়ায় সাহাবায়ে কেরামের পরে, শুহাদায়ে কেরামের পরে সবচেয়ে বেশি ভয় আল্লাহকে যারা করে, তারা হলেন আউলিয়ায়ে কেরাম, তারা হলেন উলামায়ে কেরাম। কন্যা উচ্চ আওয়াজে মারহাবা। আমার আল্লাহ ঘোষণা দেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে, আল্লাহর গোলামদের মধ্যে যারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করতে জানে, যারা আল্লাহকে বেশি স্মরণ করতে জানে,
তারা হলো উলামায়ে কেরাম, তারা হলেন আউলিয়ায়ে কেরাম। তা আউলিয়ায়ে কেরামেরা, উলামায়ে কেরামেরা যেভাবে আল্লাহকে ভয় করতে জানে, এভাবে জগতের আর কেউ ভয় করতে জানে না। আমার বন্ধুরা রে খেয়াল করেন, তাহলে যারা উলামায়ে কেরাম, যারা আউলিয়ায়ে কেরাম, যারা সালেহিন নেককার, তাদের উপরে আল্লাহ রাজি না বেরাজি? কি আল্লাহ রাজি না বেরাজি? আর একটু জিল্লে এখন আল্লাহ রাজি। আজকে আমরা যারা এখানে আসি আল্লাহকে রাজি করার জন্য না বেজার করার জন্য? সাহাবীদের জিন্দেগিটা ছিল আল্লাহকে রাজি করার কাজে না বেজার করার কাজে? হ্যাঁ, তাহলে যারা জীবনের প্রত্যেকটা মুহূর্ত আল্লাহকে সন্তুষ্ট করার কাজে নিয়োজিত রাখে, ওই বান্দাদের উপরে আল্লাহ রাজি হয়ে গেছে। সেই বান্দাদের উপরে আমার আল্লাহ রাজি হয়ে গেছে। উচ্চ আওয়াজে বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, একদিন নিমতু ফারা আইতুনি। আওয়াজটা ঠিক করছে না কেন? আগুন লাগে গেছে ওটা গ্রামে, ওই তো কারেন্ট বন্ধ করছে, ক্লিয়ারেন্স পাইতে দিলে। তা মাইক তো ঠিক করবে, মাইকের হ্যাঁ ব্যাটারি চলে, তো ব্যাটারি ভালো ভোল্টের ব্যাটারি আনো না। আল্লাহ, যাই হোক আমার ভাইয়েরা, কথা বোঝা যায় তো নাকি? বেচারা ব্যাটারি চলে, সারাদিন চলছে, কি করব? আল্লাহ আল্লাহ খেয়াল করেন। রে বন্ধুরা আমার, আজ আমরা দুনিয়ার পিছনে দৌড়াই, সাহাবীরা দুনিয়ার পিছনে দৌড়ায় না। সাহাবীরা সারা দিন সারা জনম আল্লাহর সন্তুষ্টির পিছনে দৌড়াইয়া আল্লাহর সন্তুষ্টির পাত্র হলেন, ঠিক কি না? কিন্তু আমার নবী বলেছেন যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামারা হলো নবীর ওয়ারিস। আর নবীরা ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা, নবীরা দিনার এবং দিরহাম ওয়ারিস রেখে যান না, টাকা পয়সা ঘর বাড়ি জায়গা জমিন ওয়ারিস রেখে যান না। নবীরা ওয়ারিস রেখে গেছেন উলামায়ে কেরাম, নবীরা ওয়ারিস রেখে গেছেন সাহাবায়ে কেরাম। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। এলেমকে ওয়ারিস রেখে গেছেন। এরে ভাইয়েরা আমার, নবী বলেন নিমতু ফারাআইতুনি, আমি ঘুমের মধ্যে ছিলাম, হঠাৎ আমি স্বপ্নে দেখলাম। আর এক হাদিসের মধ্যে আছে দাখালতুল জান্নাহ, নবী বলেন আমি স্বপ্নে দেখলাম আমি জান্নাতে ঢুকেছি। মারহাবা কন্যা, আল্লাহু আকবার বলতেন না? নবীর স্বপ্ন সত্য না মিথ্যা? আরো জোরে বলেন। নবী বলেন আমি স্বপ্নে দেখেছি যে আমি জান্নাতে প্রবেশ করলাম। আমি জান্নাতে ঢোকার পর দাখালতুল জান্নাহ, জান্নাতে ঢুকলাম। ফাসামা'তু ফিহা কিরাআতান, আমি জান্নাতে ঢোকার পর শুনতে পাইলাম, আমার কানে আওয়াজ আসতেছে, কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। কিসের আওয়াজ? কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইতেছে। নবী বলেন আমি স্বপ্নে দেখছি ঘুমন্ত অবস্থায় যে আমি জান্নাতে প্রবেশ করছি, আর জান্নাতে ঢোকার পর কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইতেছে। তখন আমি জিজ্ঞাসা করলাম
কুলতু মান হুয়া, কে, কার কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়? ক্বালু হারিসাতু ইবনু নু'মান। ফেরেশতারা রাসূলের পরিচয় করে দেন, ইয়া রাসূলুল্লাহ, যার কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় তিনি হলেন নু'মানের বেটা হযরত হারিসা রাদিয়াল্লাহ, তিনি একজন সাহাবী। তখন নবী বললেন, হারিসা মরল কবে? হারিসা জান্নাতে আসলো কবে? হারিসার কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় কি করে? সে তো এখনো ইন্তেকাল করে না, এখনো তো মরে না, কিভাবে সে জান্নাতে আসলো? তখন ফেরেশতারা বলে দেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া কানা আবারুন নাস বিউম্মিহি, এ হারিসা আল্লাহর সন্তুষ্টির জন্য একটা আমল সে খুব গুরুত্বের সাথে করছে। সে আমলটা হলো, এই হারিসা আল্লাহকে সন্তুষ্টি রাখার জন্য দুনিয়াতে সবচেয়ে বেশি তার মায়ের সেবা করেছে। ওই মায়ের সেবা করার কারণে, মায়ের দোয়ার বরকতে আল্লাহ রাজি হইয়া এই হারিসার ইন্তেকালের আগে আগে জান্নাতের মধ্যে তার শান, তার মর্যাদা এত বাড়াইয়া দিছে, জান্নাতে কোরআন তেলাওয়াতের লিস্টের মধ্যে আল্লাহ পাক তার নামটা উঠাইয়া দিয়েছে।